26 বছর ধরে এই স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছি। আজকের দিনটি আমি কথা বলার মতো পরিস্থিতিতে নেই। দলের প্রার্থী হওয়া নিয়ে বলেন কিছু স্বার্থদ্বেষী মানুষ এটা করছে, এখন আমার কাছে কারণ উদ্ঘাটিত নয়। আজকে পাশে কে রইলো না রইলো এটা ঈশ্বর দেখবে, আমি তো রাজনীতি করছি না। কান্নায় ভেঙে পড়লেন বিধায়ক মঞ্জু বসু। এখনো গাড়িতে লেখা এমএলএ নোয়াপাড়া, কিন্তু দল এবার তাকে প্রার্থী করেনি। দলের টিকিটে দাঁড়িয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্য। সম্প্রতি প্রার্থী না হওয়া নিয়ে বিস্ফোরক হয়েছিলেন মঞ্জু বসু। এদিন সকাল 9:15 বিকাশ বসু শহীদ বেদিতে মাল্য দান করে কান্নায় ভেঙে পড়েন। যদিও ওনার সঙ্গে দলের কোনো নেতৃত্বকে এবার দেখা যায়নি। মঞ্জু বসু চলে যাওয়ার ঘন্টাখানেক বাদে নোয়াপাড়া তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য এসে মাল্যদান করে শ্রদ্ধা জানান। মঞ্জু বসুর সাময়িক অভিমান হয়েছে, আমরা বসে মিটিয়ে নেব। আর এই ঘটনাকে কটাক্ষ বিজেপির। তিনি যেভাবে ছিলেন আজকে শূন্য হাতেও তিনি আগামী দিনে আমাদের প্রিয় মানুষ জননায়ক বিকাশ ঘোষের মতদান করবেন। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বলা একটুখানি সাইডে যাও, একটু সাপোর্ট विकास बोस अमर रहे, विकास बोसेर रक्त हमारे नेता विकास बोस अमर रहे, अमर रहे, अमर रहे, अमर रहे, अमर रहे। কিছু সরিয়ে দাও, কিছু সরিয়ে দাও, কিছু না সরিয়ে দাও, ওই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, আমার নেতার রক্ত হবে না কো ব্যর্থ, বিকাশ বোসের রক্ত হবে না কো ব্যর্থ। আজ আমাদের সকলের নেতা আমরা ভুলছি না, ভুলবো না, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত। জানি না কে থাকলো আর না থাকলো, আজকের দিন আমি কোনো রাজনীতি জানি না, এটা নয়, এটা আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত জীবনের আমার হারানো। আর 26 বছর ধরে সেই স্মৃতিকে আঁকড়ে ধরে চলছি এবং তাকে যারা একান্ত ভালোবাসে, তাদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই, কোনো উদ্দেশ্য নেই, একদম সম্পূর্ণ উদ্দেশ্যহীন ভাবেই যারা ভালোবাসে দেখছেন, সবাই এসেছে, তারা আছে, তারা আমার পথ চলার পথে সাথী এবং তার আশীর্বাদ এদের সকলের উপর আছে। এরাও সেই জন্য কাজ করতে, রাজনীতির কথা নয়, আর রাজনীতির কথা আজকে নয়, আপনারা সবই জানেন কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, স্বার্থান্বেষী মানুষরা করেছে সে কাজ। আমার কাছে তো সেটা এখনো উদ্ঘাটিত হয়নি, সেটা কি করবে না করবে, যার ভালো লাগবে শ্রদ্ধা জানাবে, তারা তো এই উদ্দেশ্যহীন ভাবেই আসবে। আজকে এখন সারাদিনই হয়তো কেউ আসতেও পারে, নাও আসতে পারে, কি বলবেন না, সেটা তো পরে হবে। আর কি বলবো, আজকে জায়গাতেই তো এই প্রকাশ্য দিবালাকে এই টাইমটাতেই এইখানে ছিল ডাক্তার কে কে চ্যাটার্জির ডিসপেন্সারি, এইটাই তার পার্টি অফিস বলুন, আড্ডাখানা বলুন, এইটাই ছিল, সারা জীবন করে এসেছে। সাধারণভাবেই সে আজকে বড় হয়েছিল জেলায়, তা আজকে কে থাকলো আর পাশে না থাকলো সেটা ঈশ্বর দেখবেন, ঈশ্বর বিচার করবেন। আমি তো রাজনীতি এখন করছি না, আমি আজকে রাজনীতি মঞ্চ থেকে আসিনি, যারা এসেছে তারা নিশ্চয়ই সব দলের হয়ে আসেনি, তারা
জননেতার পাশে এসেছে, জননেতাকে স্মরণ করতে এসেছে, জননেতাকে শ্রদ্ধা জানাতে এসেছে। হয়েছে সেটা কি হবে না হবে জানি না, আমি তো দলের এখন কেউ নই, যার জন্য আমি সেইভাবে দলীয়ভাবে কাউকে আমি বলিও নি, বলবো না, এটা নিজস্ব ব্যাপার। সেটা আমি জানি না, বলছি না কিছু। রাজনীতি কি কথা বলবো, আর ভালো লাগছে না। জল তো থাকবেই। হাজবেন্ড খুন হয়েছিল, দীর্ঘ পলিটিক্যাল মহিলা, পলিটিক্যাল লোক যার খুন হয়েছিল, চোখের জল, স্বামী হারালে তো চোখের জল হবে। দল, তৃণমূল দল কারো পাশে থাকে না, তৃণমূল দল কারো পাশে থাকে না। এই তৃণমূল দল যখনই ভোট আসে তখনই বলবে অর্জুন সিং বিকাশ বোসের খুনি, আর ভোট চলে যাবে তখন অর্জুন সিং ভালো বা বিকাশ বোসকে ভুলে যায়। পার্থভৌমিক কবেকার চুনোপুটি, পার্থভৌমিক এই বিকাশ বাবু তো খুন করিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক আর মুকুল রায়, যার জ্যোতিপ্রিয় মল্লিক আর মুকুল রায় এদের সমর্থনে হয়েছিল ঘটনাগুলো। আর যখনই হয় তখন অর্জুন সিংকে বলি পাঠা করে দাও। এই জ্যোতিপ্রিয় মল্লিক সবাই জানে, তখন মমতা ব্যানার্জি তাদের পিছনে প্রিয়াঙ্ক অভিযোগ করেছে, তো যখন ভোট আসে তখন করে তৃণমূল কংগ্রেস, ওর পরে তো করে না বা ওর আগে করে না। এ তো সবাই জানে এই ঘটনার পিছনে কে ছিল। কৃষ্ণাবালিতে রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।